হ্যালো বন্ধুরা, তো দেখো আগের ভিডিওটা কিন্তু যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা কিন্তু আজকে স্টার্ট। এই আলপনাটা কিন্তু আমি আগের দিন রাত্রেই ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে আলপনাটা দিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু আগের ভিডিওতে সেটা দেখেই নিয়েছো। ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম। আজ কিন্তু ওখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তারপর একদম চলে এলাম সরস্বতী পুজোর দিন সকালবেলায়। তো সেই দিন দেখো হাজবেন্ড কিন্তু বাজার থেকে যা যা দরকার, মানে সেই দিন যা যা দরকার সেইগুলো কিন্তু নিয়ে চলে এসেছিল। এগুলো তো আর আগে থেকে কিনে আনলে হবে না, তো সেই জন্য অনেক তো সময় আছে, ঠাকুরমশাই আসতে এখনও অনেকটা দেরি আছে, তো সেই জন্য এগুলো এখন সকাল সকাল 8টা সাড়ে 8টা মতো বাজে এখন। তো এখন নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ হোমের সরঞ্জাম, ঠাকুরের মালা, খুচরো ফুল, পদ্ম ফুল, তারপরে ওই কী বলে আম পল্লব, সব কিছু ডাব, সব কিছুই নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ও সমস্ত বাজারঘাট একদম ঘরে পৌঁছে দিয়ে তারপর চলে গেছে কাজে। আর আমি এদিকে এখন সুন্দর করে মেয়ের বইগুলো গুছিয়ে নিচ্ছি, যেটা যাবে মা সরস্বতীর পায়ের কাছে। তো এই আর কি, সমস্ত কিন্তু বাক্স টাক্সগুলো আগের দিন রাত্রে আমার মেয়ে মুছে টুছে রেখে দিয়েছিল, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু একদম সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দিয়েছি। এখন শুধু আমি সামনে সমস্ত কিছু আয়োজন করে রাখবো, যাতে ঠাকুরমশাই এসে সব কিছু হাতের সামনে পেয়ে যায়। তো এই যে বক্সের উপরেই ঠাকুরের কাছে বইগুলো এখন রেখে দিলাম। তো এই বইগুলো এখন 2-3 দিনের জন্য মা সরস্বতীর কাছে গচ্ছিত রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর তোমরা তো সকলেই জানো যে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো রবিবার সোমবার দুদিন সরস্বতী পুজো, তো তার জন্য আমাদের আজকেই পুজো হচ্ছে, রবিবার দিন পুজো হচ্ছে। যেহেতু সোমবার দিন খুব তাড়াতাড়ি পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে, মানে পঞ্চমী তিথি ছেড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল তাড়াহুড়ো না করার থেকে রবিবারই পুজো করাটাই বেশি ভালো হবে। আমি তাড়াহুড়ো করে ফেলতে পারবো, কিন্তু মেয়ে তো তাড়াহুড়োর মধ্যে ওকে ওঠানো, স্নান টান করানো, রেডি করানো, একটা ঘরে পুজো হচ্ছে রেডি করাবো না সুন্দর করে, তো সেসব কিছু হবে না তখন আর। তো সেই জন্য সব কিছু দিক ভেবে চিনতে ভাবলাম আর রবিবারই পুজোটা করি। তো চলো, পুজোর আয়োজন তো কাল থেকেই শুরু করে দিয়েছি। তো আজকে দুপুর 1টার সময় ব্রাহ্মণ আসবে, তো তার জন্য একটু ধীরে সুস্থেই পুজোর আয়োজন করছি আর কি, খুব তাড়ার মধ্যে নেই। মেয়ের বইগুলো তো নিয়ে এসে রাখলাম, তোমরা তো দেখতেই পেলে। আর সকালে ফুল টুল এগুলো সব নিয়ে আসা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। আর ওদিকে তো ওদিককার কাজ তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। আজকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে সরস্বতী পুজোর দিনকার ভিডিও তোমরা দেখবে, আর আগের ভিডিওতে আগের যা কাজকর্ম করেছি সেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো চলো, এই তো ব্রাহ্মণ আসুক, সবটাই শেয়ার করব। ফলটা যখন কাটবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ওদিকে ঘরের কাজ সব কমপ্লিট, মা ওদিকে রান্নাবান্না করছে। আজকে রান্নাবান্না কী হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটুখানি কাজবাজগুলো গুছিয়ে নিই সবটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো পুজোর কাজটা একটুখানি আগিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে স্নান করাবো, মেয়েকে রেডি করাবো। আমি আর আজকে রেডি হব না, কারণ আজকে কোথাও বেরোবো না। আর প্রত্যেক বছর তো একদিনই সরস্বতী পুজো পড়ে, তো সেই জন্য রেডি শেডি হয়ে পুজোটা শেষ হয়ে গেলেই মা আর মেয়ে মিলে চলে যাই নাচের স্কুলে। আর একটু এদিক ওদিক ঘুরে চলে আসি, শাড়ি পরালাম, মেয়েটাকে এত সুন্দর করে সাজালাম, আর একটুখানি বেরোবো না। এবছর যেহেতু 2 দিন ধরে পড়েছে, তো সেই জন্য আজকে আর আমি রেডি হলাম না, মেয়েকে রেডি করাবো। তো এই যে দেখো, মেয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু পুজোর কাজটা একটু এগিয়ে নিয়ে তারপর মেয়েকে স্নান টান করিয়ে একদম রেডি করাবো। তারপর আমি আবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে পুজোর কাজে হাত দেবো, কারণ এখন থেকে আর ফল টলগুলো কাটছি না, শুধু ঠাকুরমশাইয়ের হাতের সামনে সামনে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি, যাতে আসলে আর তাড়াহুড়োটা না করতে হয়। আর আজকের দিনে তো জানোই ব্রাহ্মণদের সময় হাতে খুবই কম, এখান সেরে ওখান, ওখান সেরে এখান করবে। তাই পুজো করতে করতে যে কতবার ফোন আসবে ব্রাহ্মণের তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য যা হাতের সামনে পাবে তাই দিয়েই পুজো করে দেবে। অর্ধেক জিনিস রয়ে যাবে, আর অর্ধেক জিনিস হয়তো মানে যা পাবে হাতের সামনে তাই কাজে লাগিয়ে দেবে, যেগুলো নেই
নেই, সেগুলো হয়তো বলবেও না, হয়তো নিয়ে আসা হয়েছে হাতের কাছে না দেওয়ার জন্য, সেটা পুজোতে লাগানোও যাবে না। তো এইরকমই হয় তাড়াহুড়োর সময়। তো যাই হোক, চলো, আমি আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে দেখো মেয়ে আমাকে বিরক্তও করছে, এটা ওটা সেটা টানাটানি করছে খালি। তো চলো। তো বন্ধুরা, আমার মোটামুটি গোছানো কমপ্লিট, শুধু ফলমূল কাটার অপেক্ষা। এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি, যাতে আসলেই একদম হাতে হাতে সবটা দিয়ে দিতে পারি। তো এই যে বন্ধুরা, ব্রাহ্মণ আসার সময় হয়েই গেছে, প্রায় 1টা বেজেই গেছে। আর আমার ফল টল সমস্ত কিছু কাটা কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি। তো ফল টল সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, ব্রাহ্মণ আসলেই পুজো করবে। আর ওদিকে যা যা ব্রাহ্মণের কাজ সেগুলোও বাকি আছে, ওগুলো তো আর আমি করবো না। তো যেগুলো যেগুলো আমার করার দরকার ছিল, করণীয়, সেগুলো আমি করে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে দাঁড়ো। তো এইদিকে দেখো, এই যে পঞ্চপ্রদীপ, ধুনো, ধূপ, প্রদীপ সব কিছু রেডি করে রেখেছি, শুধু ঠাকুরমশাই আসলেই জ্বালাবো। আর এদিকে দেখো ফলও আমার রেডি হয়ে গেছে কাটা, তো ফলও কেটে নিয়েছি। এদিকে যে মিষ্টি রয়েছে, আর এইদিকে দেখো, আর এইদিকে, আর এখানে, তো এগুলো সমস্ত রেডি, একদম পুরো রেডি হয়ে গেছে, আর কোনো কিছু কাজ নেই। তো এবার ঠাকুরমশাই আসলে যা যা বলবেন সেই মতন করব। তো চলো, এই তো পুজো 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 হয়ে গেলেই পুজো শেষ। যদিও আমাদের 3 দিন পুজো হয়, তো যদিও আমাদের 3 দিন পুজো হয়, মানে 3 বেলা পুজো হয়, 3 দিন বললাম, ভুল বললাম, 3 বেলা পুজো হয়। এবেলা এখন একবার হবে, তারপরে সন্ধ্যাবেলা একবার হবে, তারপরের দিন করে তারপর ঠাকুর বিসর্জন হবে। তো এই আর কি। তো চলো, ঠাকুরমশাই আসুক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এদিকে হোমের জিনিসগুলো কিন্তু সব আলাদা করে সরিয়ে রাখলাম, কারণ হোমটা তো এখন হবে না। তো ঠাকুরমশাই আমাদের বাড়িতে হোম কিন্তু সন্ধেবেলাতেই করে থাকে। এই সময় যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন, তো সেই জন্য হোম করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমরাও আর জোর করি না। আর দেখো, এদিকে কিন্তু সব কিছু আমি একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি, ঠাকুরমশাই একদম এলো বলে। আর প্রায় 15 মিনিট মতো দেরি করেছে, 12:30টায় বলেছিল, 1:45টায় এসেছে। আমি কিন্তু সুন্দর করে এবছর একদম সাজিয়ে গুছিয়ে আগের থেকে রেডি করে রেখে দিয়েছি, আগের বছর একটু লেট করে ফেলেছিলাম। তো চলো, তোমাদের সাথে धीमहि धियो न प्रचोदयात्। ओम शांति देवी शांति ना फोन लगी दीजिए। ओम नमः तो मंगलाजनं वरुण अग्निं मारवामि आदितं विष्णु तो मंगलाजनं। তো বন্ধুরা, পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছি এখন দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে সরস্বতী পুজোর স্পেশাল মেনু, ঝাল ঝাল করে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, যেটা আমাদের ভীষণ ভীষণ ফেভারিট। যদিও আমার শ্বশুরমশাই, আমার বাবা, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, কিন্তু একদিন তো নিজেদের পছন্দের খাওয়া দাওয়াও করতে হয়, তাই না? তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট জমে গেছিলো আজকে। আর এখন দুপুরবেলা দেখো, খাওয়া দাওয়ার পরে সমস্ত
সমস্ত প্রসাদগুলো নামিয়ে নিয়ে এসেছি, এখন ভাগ ভাগ করে নিচ্ছি। কারণ অনেকজন বাচ্চা এসেছিল অঞ্জলি দিতে, ওদেরকে আর প্রসাদ দেওয়া হয়নি, কারণ অঞ্জলিটা মাঝখানে হয়ে গেছিলো। অঞ্জলি হয়ে যাওয়ার পরই ওরা চলে গিয়েছিল, সেই জন্য আর প্রসাদ দেওয়া হয়নি। তো পুজো শেষ হওয়ার কিছুক্ষণ বাদে তো প্রসাদটা দেব, সেই জন্যই মা বক্স বের করে এখন সব প্রসাদগুলো ভাগ ভাগ করে নিচ্ছে, সবাইকে দিয়ে আসবে, পরে বিকেলের দিকে যাবে, এখন আর যাবে না। আর এখন বেরোবো রেডি হয়ে নাচের স্কুলে যাব। তো দেখো রেডি সেডি হওয়ার সময় তোমাদের সাথে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি। হাজবেন্ড ওদিকে রেস্ট নিচ্ছে ঘরে, আর আমরা এখন চলে এলাম নাচের ক্লাসে। তো দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর মিষ্টি করে সাজুগুজু করেছে, আর আমরাও সাজুগুজু করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, মেয়েকেও দেখাবো। তো নাচের স্কুলে আসলে খুবই মজা হয়, খুবই আনন্দ হয়, সেই জন্য আজকে আর রেস্ট নিলাম না। আমার তো খুবই একটু কষ্ট হয়েই যাচ্ছিল, কিন্তু যদিও ব্রাহ্মণ মশাই দেরি করে এসেছে বলে তবু অত ভোর থেকে উঠতে হয়নি, একটু দেরি করেই উঠেছিলাম, তো সেই জন্য অতটাও কষ্ট হচ্ছে না। যদি ভোর থেকে উঠে কাজ করতে হতো খুবই কষ্ট হতো। তো আমরা এখন এসেছি এখানে ঘট ডুবাতে, তো দেখতেই পাচ্ছ। তো দেখো ঘর ডুবিয়ে কিন্তু চলে এলাম। তো আমি কিন্তু এই ফার্স্ট ঠাকুরটা দেখলাম, যদিও ম্যাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ঠাকুরটা যে সবার পছন্দ হয়েছে, তো ঠাকুরটা এরকম মেসেজ করেছিল। সত্যিই ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা মানে অসাধারণ লাগছে। আর এদিকে তো সবাই সুন্দর করে সাজুগুজু করে এসেছে, ছোট থেকে বড় সবাই, সব গার্জেনরা দেখো, সব গার্জেনরা হাতে হাতে করে কিন্তু লুচি ভাজা চলছে, লুচি আলুর দম আর পায়েস এখানে হয়েছিল, মাকে ভোগ নিবেদনও করা হয়েছে। আর দেখো কি অসাধারণ লাগছে কিন্তু গোল্ডের সব গয়না পরে। তো যাই হোক, মাকে দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে পুজোর আয়োজনও তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন এখানে একটু এনজয় করি, পুজো দেখি, তারপর অনেক কিছু আরও রয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সর্বে সর্ব কার্যেষু ভার্গবং নমো।
থেকে পুজো টুজো শেষ করে তারপর মেয়ে খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। তখন অনেকটা সময় চলে গেছিলো। আর এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির পুজোর ভিডিও। বাড়িতে প্রায় সন্ধে 6টা নাগাদ ব্রাহ্মণ এসেছিলো, এসে হোম করেছিল, সন্ধ্যা আরতি করেছিল, সবটাই কিন্তু হয়েছিল। আর আমি বাড়িতে ছিলাম না, যেহেতু নাচের ক্লাসে ছিলাম। আমার হাজব্যান্ড এই ভিডিওটা করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর ওখানে যখন ছিলাম তখনই কিন্তু আমার বাড়িতে পুজো হচ্ছিল। আমি আর আসতে পারলাম না, যেহেতু অনেকটা দেরি করে গেছি। তারপর আবার কি করে চলে আসি বলো তো? ওখান থেকে খাওয়া দাওয়া করে যখন আসি অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা।